শ্রীধাম মায়াপুরের পঞ্চকোষ পরিক্রমার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। এখন ভোর 5টা বাজে। কি সুন্দর একটা অভিজ্ঞতা, কি সুন্দর ভিউ দেখুন এই মায়াপুরে। সত্যি সমস্ত মায়াপুরটি হলো শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর লীলাক্ষেত্র। এখানে এখনও মহাপ্রভু লীলা করেন। আমাদের সঙ্গে আছে এই যে মহারাজ, ইনি আমাদের প্রতিনিধিত্ব করছেন সমস্ত পঞ্চকোষ পরিক্রমায় আমাদের ব্রজরাজের প্রভু, এবং এই প্রভুটি নাম ধরে না ভুলে গেছে। কি সুন্দর হরিনাম সংকীর্তন করছেন দেখুন, আমাদের গাইডলাইন করছেন এবং কোথায় কোথায় মহাপ্রভু কী লীলা করেছেন সমস্ত কিছু আমাদেরকে বুঝিয়ে বলছেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমার সঙ্গে থাকুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক আনন্দ পাবেন। এই পঞ্চকোষ পরিক্রমার ভিডিওটি যদি আপনিও দেখেন তাহলে আপনারও এই নবদ্বীপ পরিক্রমার ফল সম্পূর্ণ পাবেন। শুধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমাদের সঙ্গে দেখুন। গঙ্গানগর, আর এই স্থানে এই যে জঙ্গলটা দেখলেন, দেখুন মহারাজ সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন। গঙ্গাদাস পণ্ডিতের টোল ছিল এখানে, তাই বলছেন। গঙ্গাদাস পণ্ডিতের টোলে শ্রী চৈতন্য মহাপ্রভু, যাকে আমরা বলি নিমাই, নিমাই লেখাপড়া শেখার জন্য জন্মস্থান থেকে এখানে আসতেন। আর পরবর্তীকালে নিমাই এখানে টোল খুলেছিলেন। আর এখানে চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত যখন আপনারা পড়বেন বা পড়েছেন অনেকেই, সেখানে উল্লেখ আছে মুকুন্দ সঞ্জয়ের বাড়ি দুর্গা মণ্ডপে চৈতন্য মহাপ্রভু টোল খুলেছিলেন। সেই দুর্গা মণ্ডপে তিনি টোল শিক্ষা দিতেন। সেই স্থানটা হচ্ছে এটাই। এখন তো মহাপ্রভু নেই, মুকুন্দ সঞ্জয়ও নেই, গঙ্গাদাস পণ্ডিতও নেই, সেই নিমাইও নেই, কিন্তু জায়গাটা তো রয়েছে। এই জায়গার ধুলি মস্তকে ধারণ করলেও, দর্শন করলেও আমরা পবিত্র হতে পারি। জয়দেব গোস্বামীর ভজনস্থলী। এই যে বৃক্ষটা দেখা যাচ্ছে বটবৃক্ষ, শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ বলতেন, আমরা আগে ওনার সঙ্গে পরিক্রমা করতাম, উনি বলতেন যে এক্সাক্ট এই জায়গাটাই জয়দেব গোস্বামীর ভজনস্থলী। কেন্দ্রবিল্ল গ্রামে তার আবির্ভাব স্থান। পরবর্তীকালে তিনি এখানে এসে বসতি স্থাপন করেন। এখন যে ঘরবাড়ি দেখা যাচ্ছে, বসতি দেখা যাচ্ছে, তো এই এলাকাটা বা এই স্থানটাই হচ্ছে জয়দেব গোস্বামী শ্রীপাঠ। কালের প্রভাবে বসত বাড়িটি পূর্ণ হয়ে গেছে। আর সামনে যে কি সুন্দর হবে না, প্রভুটি খুব সুন্দর করে ভগবানের লীলা বুঝিয়ে দিল। এখন আমরা প্রবেশ করছি এখানে একটা আম বাগানে, জায়গাটির নাম যেন কি বললাম ভুলে গেছি। এখানে এখন আমাদের ব্রজরাজ প্রভু খুব সুন্দরভাবে আমাদেরকে কিছু কথা, ভগবানের কথা শোনাবেন, শ্রবণ করাবেন এবং একটু হরিনাম সংকীর্তন আমরা শ্রবণ করব। আপনারাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। খুবই সুন্দর হরিনাম সংকীর্তন করেন প্রভু, সেটা শ্রবণ করার সুযোগ আমরা পেয়েছি। আপনারাও এই সুযোগটি গ্রহণ করুন। আর যদি আপনারাও আমাদের মতন এরকম নবদ্বীপ পরিক্রমা, এরকম ভক্তসঙ্গ, সাধুসঙ্গ করতে ইচ্ছুক থাকেন, তাহলে কমেন্টে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার এবং আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমরা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেব। তো আমরা শ্রীধাম মায়াপুরে পঞ্চকোষ পরিক্রমায় ব্রজরাজ প্রভুর সঙ্গে আমরা এসেছি। এখন প্রভু সুন্দর হরিনাম সংকীর্তন করবেন। হাঁটাহাঁটি করলে ভালো, গ্রামের লোকের তো অসুবিধা নেই। এই পরিক্রমাটা, এই হাঁটাটা একটু আলাদা ধরনের, ভক্ত সঙ্গে ধাম পরিক্রমা, সাধারণ কথা মহারাজ কালকে বললেন। তো আমরা আরো কিছু মহিমা শ্রবণ করবো প্রভুর কাছ থেকে। সত্যি আমরা মনুষ্য জন্ম পেয়ে যদি মানুষের মতন আচরণ না করি, তাহলে এই মনুষ্য জন্ম পাওয়া সম্পূর্ণ ব্যর্থ,
বিফলে হয়ে যাবে। একটা পশু শুধুমাত্র আহার নিদ্রা ভয় মৈথুন করে, আমরা যদি শুধু তাই করি তাহলে পশুর মধ্যে আমাদের মধ্যে পার্থক্য থাকবে না। তাই আমরা যেটা করতে পারি পশুরা করতে পারে না, সেটা হচ্ছে ভগবানের নাম গুণকীর্তন মহিমা করা, ভগবানের নাম কীর্তন করা এবং ভগবানের সেবা করা, পূজা অর্চনা করা। তাই আমরা এগুলি করার সুযোগ পেয়েছি আজ এই মনুষ্য জন্ম পেয়ে, তাই এই সুযোগে সদ্ব্যবহার করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, সুন্দর সংকীর্তনটি শ্রবণ করুন। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष सुंदरादे असतर सता जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद कृष्ण चैतन्य प्रभु नित्यानंद अद्वैत गदाधर शिवासादि गौर भक्त। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत প্রসাদ গ্রহণ করার পর সুখের খবর ভাই বড়। আপনাদের যার যার গ্রুপে অ্যাড করা হয়েছে পঞ্চক্রোশ পরিক্রমা গ্রুপ, ওখানে দেখবেন এই গানটা পাঠানো হয়েছে, মোবাইল বের করুন পাশাপাশি দেখে গাইতে পারবেন। যার যার নাম অ্যাড করা আছে গ্রুপে পঞ্চক্রোশ সাধু সঙ্গে পঞ্চক্রোশ পরিক্রমা, ওখানে এই গ্রুপে পাঠানো হয়েছে, ঠিক আছে। বড় সুখের খবর ভাই বড় মজার কথা সুরভি কুঞ্জত নামের খুলেছে কবিতা বড় সুখের খবর গাই বড় সুখের খবর গাই সুরভি কুঞ্জেতে নাম হাত খুলেছে কবিতা বড় মজার কথা বড় মজার কথা सतमोल शुद्ध नाम हाथते विकार बड़ सुखेर खबर भाई बड़ मजार कथा नामेर हाथ खुलेছে कविता मजार कथा भक्तवृंद बसे
গোবিন্দ বসে অধিকারী দেখে নাম দেখে যার কষে অধিকার দেখে নাম দেখে সে যার কষে খবর ভাই বলো মজার কথা নামের হাত খুলেছে মজার কথা নাম কিনবে যদি নাম কিনবে বসরে আমি আপনারা নিজে নিজে নিয়ে এই দেখেন এখানে নীল দুটা বড় বড় এই পঞ্চকোষ পরিক্রমার মধ্যে আমরা এখন চলে এসেছি রাজাপুর জগন্নাথ মন্দিরে। রাজাপুর জগন্নাথ মন্দিরে এসে আমরা একটু প্রসাদ গ্রহণ করছি। এই একসঙ্গে হরিনাম সংকীর্তনে নৃত্য করার যে আনন্দ, এটা সাধারণ মানুষ বুঝতে পারবে না। এরা ভোগ বিলাসের দূরে থাকা সাধারণ মানুষ, এরা এর মূল্য বুঝতে পারবে না, তাদেরকে যতই বোঝানো হোক না কেন। তাই কত আনন্দ আমরা এরকম একসঙ্গে ভক্ত সঙ্গের মধ্যে মানে কত আনন্দ পাই, দিব্য আনন্দ। এটা সত্যি আপনি যদি না আসেন, এরকম ভক্ত সঙ্গ না করেন, এরকম কোনো নবদ্বীপ পরিক্রমা বা পঞ্চকোষ পরিক্রমা যদি না করেন, তাহলে এর গুরুত্ব আপনি বুঝতে পারবেন না। সবশেষে পঞ্চকোষ পরিক্রমা করার পরে মায়াপুরে প্রবেশ করে গীতা ভবনে আমরা প্রসাদ গ্রহণ করছি। পটলের রসা, ভেজ ডাল, পঞ্জে একটা চপ, এই যে চপ টাইপসের হয় না, এরকম বড়ো একটা বড়ো সাইজের একটা চপ। তবে আরও অনেক প্রসাদের ব্যবস্থা আছে, আস্তে আস্তে আসবে। সবাই আমরা একসঙ্গে বসে পঞ্চকোষ পরিক্রমা করার পরে এসে প্রসাদ গ্রহণ করছি, আর এক গ্লাস লেবুর রস, যে তারপরে এই দিল হচ্ছে গ্লুটনের সবজি, গ্লুটন অনেকটা পরিমাণ দিয়েছে গ্লুটনের সবজি। লাস্টে এই দিল পনির। এখানে সেই বিখ্যাত রানাদার বিরিয়ানি, এটা বিরিয়ানি খেতে আসলাম। অনেক শুনেছি, ভিডিও দেখেছি, তাই জন্য একটু আসলাম। সত্যি বিরিয়ানিটি খুব ভালো। এই রানাদার সঙ্গে একটু সেলফি তুললাম। বিরিয়ানিটি খেতে সত্যি খুব ভালো। অবশেষে আপনাদেরকে বলবো, যদি জীবনে জীবন যদি কখনো থমকে যায়, যদি মনে হয় শান্তি পাচ্ছি না, আপনার হৃদয় যদি বলতে চায় যে একটু থামতে চাই, একটু বুক ভরা পবিত্র নিঃশ্বাস নিতে চাই, একটু দিব্য আনন্দ অনুভব করতে চাই, তাহলে শ্রীধাম মায়াপুরে একবার আসো। এই ভক্ত সঙ্গে হরিনাম সংকীর্তনে নৃত্য করার যে আনন্দ, দিব্য আনন্দ, এটা প্র্যাকটিক্যাল না করলে, শুধুমাত্র ভিডিও দেখলে, শুধুমাত্র শুনলে একটু অনুভব করা যায়, কিন্তু পুরোপুরি অনুভব করতে গেলে, পুরোপুরি লাভ পেতে গেলে আপনাকে ভক্তদের সঙ্গে শ্রীধাম মায়াপুরে এইরকম পরিক্রমায় অংশগ্রহণ করতেই হবে। এছাড়া এর বিকল্প কিছু নেই। যদি আপনারা চান, তাহলে কমেন্টে আপনারা লিখতে পারেন।